প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা মা দুর্গা সত্তা থাকে। আমরা নারী, আমরা সব পারি। এই চরিত্রটাই আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন ভীষণ পছন্দের একজন মানুষ, বাংলা ছবিতে দেবী চৌধুরানী রূপে তিনি আসতে চলেছেন। তিনি কাজের পাহাড়ে রয়েছেন। পরপর তার 2025-এ একের পর এক কাজ আসছে। গায়ত্রীর ভূমিকাতেও আসতে চলেছেন। শীতকালে দুর্গাপুজোর ঢাকে কাঠি দিয়ে শুরু হয়েছে দুর্গানগরের পথ চলা। আর দুর্গানগরের গায়ত্রী অর্থাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমার সঙ্গে। স্বাগত আর্টিস্ট টিভিতে। কেমন আছো বলো? খুব ভালো আছি, সুপার এক্সাইটেড, গুজবাম হচ্ছে। আর এই যে দেখো, বাঙালি মাত্রই কিন্তু আমরা দুর্গাপুজো একটা আলাদা ইমোশন। সেখানেও ঠিক শীতের সময় থেকেই দুর্গাপুজোর একটা কাউন্টডাউন কিন্তু বলা চলে আজকে শুরু হয়ে গেল। মানে 2025-এর যদি আমরা পুজোর ছবি দেখি তাহলে ধরতে পারি দুর্গানগর আসছে। সেখানে গায়ত্রীর ভূমিকায়, গায়ত্রী মা দুর্গার আর এক নাম। একদমই তাই। দেখো, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা মা দুর্গা সত্তা থাকে। আমাদের মধ্যে একটা লড়াকু ব্যাপার আছে, কারণ এখনকার যুগে এই লড়াকু ব্যাপারটা রাখতেই হবে। তো আমি একটাই বলবো, আমি একটু আগেও বলেছি, আমরা নারী, আমরা সব পারি। তো ওই জন্য এই চরিত্রটাই আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছে। এই গায়ত্রী নামটার মধ্যেই একটা বিশাল একটা কি বলবো, একটা আভিজাত্য আছে, একটা বোল্ডনেস আছে। তো চরিত্রটাও ঠিক সেরকমই, অনেকগুলো শেডস আছে এই চরিত্রে। তো আমি বলবো, আমাকে এই ছবিটার গল্পটা ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে, আর অবশ্যই গায়ত্রী চরিত্রটা। তো আমি এখন থেকেই মনে হচ্ছে দুর্গা পুজো শুরু হয়ে গেছে, আর অপেক্ষা করছি কত তাড়াতাড়ি প্যান্ডেল তৈরি হবে, আস্তে আস্তে ঠাকুর তৈরি হবে, সব মিলিয়ে মানে বলতে গেলে স্ক্রিপ্ট রিডিং, একটু ওয়ার্কশপ, তারপর শুটিং, তারপর পোস্ট প্রোডাকশন, মানে সব মিলিয়ে সুপার এক্সাইটেড। এই যে তুমি নারী শক্তির কথা বলছিলে, সেটা যদি দেখে আরও এক নারী শক্তির আরাধনা যদি বলা হয় দেবী চৌধুরানী। তার মতো বোল্ড ক্যারেক্টার তো বাংলা সাহিত্যের ইতিহাসে খুব কম আছে। সেখানে দেবী চৌধুরানীর ভূমিকায় তুমি, সেটাও তো সুপার এক্সাইটেড। আমরা দিন গুনছি কিন্তু। একদমই তাই। বললাম না, আমি মা দুর্গা, মা কালী এইসবের মধ্যেই এখন আছি। ওনারাই এখন আমাকে আশীর্বাদ করছেন, কারণ দেবী চৌধুরানীর অনেক দিনের আমাদের প্রতীক্ষার ছবি, আমাদের ভালোবাসার ছবি, আমাদের অনেক কিছু এই ছবিটার জন্য অনেক নেগেটিভ বলো, পজিটিভ বলো, অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি বলতে গেলে। আর কিন্তু পেশেন্স ইজ দ্য কি। তো সেই জন্যই ওই মানে ধৈর্যটা আমরা রেখে আমরা এতদিন পর ছবিটা রিলিজ করছি। আর সেখানে অবশ্যই শুভ্রজিৎদাকে আমি ধন্যবাদ জানাতে চাই, বুম্বাদাকে, আমাদের সবার প্রিয় বুম্বাদার, তার সাথে আমি মানে স্ক্রিন শেয়ার করেছি। তো সেটাই বলবো, মানে এই বছরটা সত্যি আমি ব্লেসড। মানে কাজ একের পর এক কাজ আসছে। আর এই যে যদি আমরা দুর্গানগর দেখি, সোহমদার সঙ্গে অনেক বছর পর জুটি বাঁধলে, তোমার অনেক দিনের বন্ধু তোমরা। হ্যাঁ, ভীষণ, মানে আমি বলবো ও মাই লাভ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা প্রথম কাজ করেছি বলতে গেলে মায়ার বাঁধন থেকে শুরু হয়েছে আমাদের। আমার দাদার চরিত্র অভিনয় করেছে, হ্যাঁ, তারপর ও মাই লাভ। তো আমি সব থেকে বেশি ছবি ওর সাথেই করেছি। ও আমার হিরো। তো মানে আমার বোকা ভোলা, আমি ওর কোকা কোলা। তো এটাতে একটু অন্যরকমভাবে আমরা আসছি, অনেক দিন পর আবার সোহম শ্রাবন্তীকে দর্শক দেখতে পাবে। তো দারুণ দারুণ ব্যাপার। একদম ফিঙ্গার ক্রসড। দর্শকদের কি বলবে? যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই দুর্গাপুজোর সময় আসছে দুর্গানগর। নতুন গল্প, নতুন ডিরেক্টর, আমার জীবনের নতুন ডিরেক্টর, আর অবশ্যই আপনাদের সবার প্রিয় জুটি সোহম শ্রাবন্তী আসছে এই পুজোতে দুর্গানগর নিয়ে। থ্যাংক ইউ। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।